মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের ফিরবেন ক্ষমতায়? গ্রহ নক্ষত্র কি ইঙ্গিত দিচ্ছে এক নতুন রাজনৈতিক প্রত্যাবর্তনের? জ্যোতিষশাস্ত্র কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে? 2026-এ বাংলার রাজনীতি যেন এক রাজনৈতিক ভূমিকম্প। 15 বছরের শাসনের অবসান, নবান্নে তৃণমূল নয়, গেরুয়া ঝড়ে ক্ষমতায় বিজেপি। আর সবচেয়ে বড় ধাক্কা, নিজের শক্ত ঘাঁটি ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই জায়গাতেই পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, রাজনীতি কি এখানেই শেষ দিদির, নাকি এ শুধু ঝড়ের আগের নীরবতা? 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুধু একটি ভোট ছিল না, এ ছিল ক্ষমতার পালাবদলের এক ঐতিহাসিক মুহূর্ত। 207টি আসনের জয় পেয়ে বিজেপি গঠন করেছে সরকার, আর তৃণমূল কংগ্রেসকে বসতে হয়েছে বিরোধী আসনে। সবচেয়ে চমকে দেওয়া ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত পরাজয়। যে ভবানীপুরকে এতদিন তার অজেয় দুর্গ বলা হতো, সেখানেও ভেঙেছে মিথ। নন্দীগ্রামে হয়নি প্রত্যাবর্তন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা শুধু ভোটে হার নয়, এটা মানুষের মানসিকতার বড় পরিবর্তনের ইঙ্গিত। কিন্তু রাজনীতির পাশাপাশি এখন আলোচনায় এসেছে আর একটা বিষয়, জ্যোতিষশাস্ত্র। কারণ বহু মানুষ বিশ্বাস করেন ক্ষমতার উত্থান পতনের পেছনে কাজ করে গ্রহের খেলা। নির্বাচনের ফল প্রকাশের সময় আকাশে তৈরি হয়েছিল এক বিশেষ যোগ, অঙ্গারক যোগ। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল ও রাহুর সংযোগকে অত্যন্ত বিস্ফোরক বলে মনে করা হয়। অনেক জ্যোতিষীর মতে এই যোগ পুরনো শক্তিকে ভেঙে নতুন শক্তির উত্থান ঘটায়। ঠিক সেটাই কি ঘটল বাংলায়? কিছু জ্যোতিষী আগে ইঙ্গিত দিয়েছিলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভাগ্য কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে। তাদের দাবি ছিল গ্রহের অবস্থান স্পষ্টভাবে ক্ষমতার পরিবর্তনের দিকে ইঙ্গিত করছিল। তবে মজার বিষয় হলো, সব জ্যোতিষী কিন্তু একই কথা বলেননি। কলকাতার একাধিক খ্যাতনামা জ্যোতিষী দাবি করেছিলেন মমতার জন্মছক অত্যন্ত শক্তিশালী, তার বিজয় স্থান নাকি অটুট ছিল। কেউ কেউ তো এমনও বলেছিলেন তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন। কিন্তু বাস্তবের ফল অন্য কথা বলেছে। এটাই প্রশ্ন উঠছে, গ্রহ কি সত্যি সব কথা বলে দেয়, নাকি মানুষের রায় শেষ কথা? জ্যোতিষ বিশ্লেষণে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শনিকে নিয়ে। কারণ 2026 সালে শনির অবস্থান নাকি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলেছে। জ্যোতিষ মতে শনি হলেন বিচার ও জন্মমতের প্রতীক, আর শনির প্রতিকূল অবস্থান মানেই কঠিন পরীক্ষা, চাপ এবং জনরোষ। আর তারই প্রতিফলন দেখা গেল ভোট বাক্সে। কিছু জ্যোতিষ বিশ্লেষণ বলছে এই পতন স্থায়ী নাও হতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মছকে বৃহস্পতির অবস্থান তাকে এখনো একজন লড়াকু নেত্রী হিসেবে শক্তি দিচ্ছে। অর্থাৎ তিনি হয়তো এখনো ক্ষমতার বাইরে, কিন্তু রাজনীতি থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার বাংলায় ক্ষমতায় ফিরতে পারবেন? জ্যোতিষীদের একাংশ বলছে হ্যাঁ, সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে সেই প্রত্যাবর্তন হবে ধীর গতির, তাকে দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হবে। আগামী কয়েক বছর তার জন্য হবে আত্মসমালোচনা, সংগঠন পুনর্গঠন এবং জনসংযোগ বাড়ানোর সময়। অর্থাৎ এই হার হয়তো রাজনৈতিক সমাপ্তি নয়, বরং নতুন অধ্যায়ের শুরু।